قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا عن البول فإن عامة عذاب القبر منه। রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে এই সমস্ত মানুষগণ প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই সমস্ত মানুষের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হয়। আল্লাহর নবী একবার একদিক দিয়ে যাইতেছেন, দুইটা নতুন কবরের পাশ দিয়ে যাইতেছেন। ইবনে মাজার মধ্যে রয়েছে, হাদিসের কিতাব ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন। রাসূল দুইটা নতুন কবরের পাশ দিয়ে যাইতেছেন। অন্য বর্ণনায় রয়েছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরাইন। রাসূল দুইটা নতুন কবরের পাশ দিয়ে যাইতেছেন। এমত অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীকে, জানানি ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে। রাসূল বললেন, এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে। কি কারণে আযাব হইতেছে? একটা হলো ফাকানা ইয়ামশি বিন নামিমা, সুগলখুরির কারণে কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরে সুগলখুরির কারণে আযাব হইতেছে। আরেকটা হলো ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরের মধ্যে আযাব হইতেছে। তাইলে রাসূল নতুন কবরের পাশ দিয়ে যাইতেছেন, সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী, ওই দুই কবরের মধ্যে শাস্তি হইতেছে। একটা কবরের মধ্যে শাস্তি হইতেছে, ওই কবরওয়ালা সুগলগুলি করত, আর একটা কবরের মধ্যে শাস্তি হইতেছে, ওই কবরওয়ালা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করত না। তাহলে আমরা জানলাম, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরের মধ্যে শাস্তি হয়। আচ্ছা, আমাদের সমাজে এমন মানুষ আছে, প্রস্রাব করে বিলা কুলুপ নেয় না, আছে না? নাই, আছে। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, তার কাপড়ের মধ্যে প্রস্রাবের সিটা লাগলো কি লাগলো না সে বুঝতে পারে না, নামাজ পড়ে কি পড়ে নাই? পড়ে। তাইলে এই সমস্ত এইভাবে যদি নামাজ পড়ে নামাজ আদায় হবে? নামাজ আদায় হবে না। নামাজ তো আদায় হবে না, বরঞ্চ রাসূলের কথা অনুযায়ী, হাদিস অনুযায়ী তার কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে। এর জন্য আজকে আমরা এখানে যারা রয়েছি, মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, আপনারা আজকে প্রতিজ্ঞা করুন, আজকে থেকে আর কখনো প্রস্রাব করে অবহেলা করবেন না। বিনা কুলুপ নিবেন, প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করবেন, যাতে প্রস্রাবের কারণে কবরের মধ্যে আযাব না। এক নাম্বার। দুই নাম্বার হলো গীবত করার কারণে কবরের মধ্যে আযাব হবে। গীবত আমাদের সমাজে আছে কি নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বলেন, কালু আল্লাহ আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন গীবত কি। নবীজি বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার আপন ভাই, তোমার ভাই, মুসলমান ভাই, তার ভাইয়ের অগোচরে, তার গোপনে তার কোনো কথা আলোচনা করা, এটাই হলো গীবত। আচ্ছা বলুন, আমাদের সমাজের মধ্যে গীবত আছে কি নাই? আছে কি নাই? সাহাবী বলেন, রাসূল, যদি আমার ভাইয়ের মধ্যে ওই অভ্যাস থাকে, আমি আমার যেই ভাইয়ের গীবত করলাম, যেই ভাইয়ের সমালোচনা করলাম, আমার ওই ভাইয়ের মধ্যে যদি ওই অভ্যাস থাকে, তাহলে কি এটা গীবত হবে? রাসূল বলেন, হ্যাঁ, তোমার ভাইয়ের মধ্যে যদি ওই অভ্যাস থাকে, তাহলে এটাই হলো গীবত। আর যদি তার মধ্যে ওই অভ্যাস থাকে না, তাহলে এটা গীবত নয়, এটা হলো তুহমত, তার উপর অপবাদ। আচ্ছা বলুন তো, আমরা আমাদের এক মুসলমান ভাইয়ের সমালোচনা করি কিনা? করি না? গীবত করি কিনা? করি না? গীবত করি কিনা? করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন গীবতের ভয়াবহ শাস্তি কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে আল্লাহর রাসূল, মেরাজের রজনীতে আল্লাহর রাসূল যাইতেছেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষের পাশ দিয়ে
যাইতেছেন, তাদের হাতের নখ হলো তামার নখ, তাদের হাতের নখ গুলা হলো তামার নখ। রসুল দেখেন এই সমস্ত মানুষেরা তাদের হাতের নখ দ্বারা চেহারার মধ্যে এইভাবে মারতেছে, মুখের মধ্যে এইভাবে মারতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ভাই জিবরিল, এই সমস্ত মানুষ কারা? রসুলকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সমস্ত মানুষ হলো দুনিয়ার জমিনে যারা তাদের ভাইয়ের গোশত ভক্ষণ করত। রসুল বলেন কি? হযরত জিবরিল বলেন, আল্লাহর নবী, এই সমস্ত মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনে মানুষের সমালোচনা করত, পরনিন্দা করত, গীবত করত। আছে কি নাই? আছে কি নাই? জোরে বলুন, আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াযযাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা কি পছন্দ করবে, তোমরা কি চাইবে তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? না, তোমরা কখনো তোমাদের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাইবে না। অথচ তোমরা যারা গীবত করো, তোমরা যারা পরনিন্দা করো, তোমরা যারা সমালোচনা করো, তোমরা যারা অপর ভাইয়ের গীবত গাও, তোমরা আরেক মরা ভাইয়ের গোশত খাইলা। তাইলে গীবত আমাদের সমাজে আছে কি নাই? আছে কি নাই? জোরে বলুন, আছে। এই গীবত করার কারণে কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে। গীবত করার কারণে কবরের মধ্যে শাস্তি হবে দ্বিগুণ। তাহলে আজকে থেকে গীবত ছেড়ে দিব? জোরে বলুন, আজকে থেকে গীবত ছেড়ে দিব না করব? আজকে থেকে গীবত ছেড়ে দিব, আর কখনো গীবত করব। 3 নম্বর হলো সরকারি মাল যারা আত্মসাৎ করে খায়। সরকারি মাল যারা আত্মসাৎ করে খায়, মনে করেন একটা রাস্তার জন্য এই অনুদান আসলো, 1 কোটি টাকার অনুদান। ওখান ওই জায়গা থেকে সে 50 লক্ষ টাকা মেরে দিল, 20 লক্ষ টাকা মেরে দিল, 20 লক্ষ টাকা দিয়ে কাজ করাইলো, বাকি টাকা মেরে দিল, সরকারি অনুদান গুলা মেরে দিল। এই সমস্ত মানুষ দ্বারা তাদের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি। 4 নম্বর হলো মিথ্যা কথা যারা বলে, তাদের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে। আচ্ছা বলুন তো, আমাদের সমাজের মধ্যে মিথ্যা কথা বলে এমন মানুষ আছে কি নাই? আছে কি নাই? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সমস্ত মানুষ সত্য কথা বলে, যারা সত্য কথা বলে, এরা আল্লাহর পছন্দনীয় হয়ে যায়, এরা আল্লাহর কাছে সত্যবাদী হয়ে যায়, এরা জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে নেয়। আর যারা মিথ্যা কথা বলে, এরা পাপাচার করে, মিথ্যা কথা বলে, এরা আস্তে আস্তে আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যায়, আর জাহান্নামে যাওয়ার রাস্তা তাদের জন্য সহজ করে নেয়। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদীদের জন্য বলেছেন, এদের জন্য অকল্যাণ, এদের জন্য অকল্যাণ, এদের জন্য অকল্যাণ। ওই কথাগুলো রাসূল বলেছেন, আর বলেছেন তোমরা মিথ্যার থেকে বেঁচে থাকো, মিথ্যার থেকে বেঁচে থাকো। কারণ মিথ্যা মানুষকে জাহান্নামে পৌঁছে দেয়। এর জন্য কবরের দ্বিগুণ শাস্তি হবে 10টা কারণে। কয়টা কারণে? 10টা কারণে কবরের দ্বিগুণ শাস্তি হবে। এর মধ্যে 1 নম্বর হলো প্রস্রাব থেকে যারা পবিত্রতা অর্জন করে না। 2 নম্বর হলো যারা গীবত করে, পরনিন্দা করে। 3 নম্বর হলো সরকারি মাল যারা আত্মসাৎ করে খায়। 4 নম্বর হলো যে সমস্ত মানুষের মিথ্যা বলে, এদের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে।